হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। পৌষ সংক্রান্তি স্পেশাল আজকের আয়োজনে রয়েছে নরম তুলতুলে সাদা ধপধপে একদম ট্র্যাডিশনাল ওয়েতে চালের গুঁড়ি দিয়ে তৈরি পারফেক্ট ভাপা পুলি তৈরির একদম ইজি রেসিপি। সাথে অবশ্যই থাকছে সিক্রেট কয়েকটি টিপস, যেগুলো অ্যাপ্লাই করলে ভাপা পুলি তো নরম হবেই, সেই সাথে বাসি ভাপা পুলিও থাকবে নরম তুলতুলে। কিভাবে বানাতে হয় অতি সহজে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। পুলি পিঠা বানানোর জন্য ফার্স্টে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ভর্তি করে এবং হাফের থেকে একটু কম পরিমাণ জল, অর্থাৎ 1.5 কাপের একটু কম পরিমাণ জল। এর সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং 1 টেবিল চামচ ফ্লেভারলেস রান্নার তেল। এই সব কিছু একসাথে মিশে গিয়ে জল খুব ভালোভাবে ফুটতে শুরু করলে এই পর্যায়ে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন, ঘরে তৈরি হোক কিংবা কেনা। চালের গুঁড়িটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ফ্লেম একদম লোতে আছে। যদি আপনারা চালের গুঁড়ি এবং জলের রেশিওটা আমার দেখানো মতো ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের মন্ডটা বা ডোটা একদম পারফেক্ট তৈরি হবে। এর বাইরে নতুন করে আর কিছুই অ্যাড করার প্রয়োজন পড়বে না। ডোটা আমার ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখুন কড়াইয়ের গাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ফ্লেম অফ করে দিলাম এবং একটি বোর্ডের উপরে পুরো আটার ডোটাকে নিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন গরম অবস্থাতেই আটার ডো যে কোনো ছড়ানো সারফেসে বা পাত্রের মধ্যে নিয়ে গরম থাকতে থাকতেই হাতের সাহায্যে একটু মথে নিতে। এক্ষেত্রে হাতে তাপ যাতে না লাগে তার জন্য হাতটা ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে তারপরে ভেজা হাত দিয়ে করে নিতে পারেন, তাতে হাতে গরমটা কম লাগে। অথবা অতিরিক্ত গরমটা কেটে গিয়ে একটু ঠান্ডা হয়ে আসলে সেই পর্যায়ে যত তাড়াতাড়ি সম্ভব ডোটাকে হাতের সাহায্যে স্মুথলি মেখে নেবেন। তাতে করে ডোয়ের মধ্যে কোনো লাম্পস বা দানা থাকার সম্ভাবনা একদমই থাকে না। ডোটা আমাদের স্মুথলি মেখে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমাদের কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এর জন্য একটি পরিষ্কার কিচেন টাওয়াল আমি জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই ভেজা টাওয়াল দিয়ে চাপা দিয়ে মিনিট 10 জন্য রেস্টে রেখে দিলাম। তাতে করে আমাদের ডোটা ড্রাই হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ডোটা এদিকে রেস্টে থাক, এই সময় আমি এখন পুলি পিঠার জন্য পুর রেডি করে নেব। এর জন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 কাপের থেকে একটু কম ফ্রেশ কোরানো নারিকেল এবং স্বাদ অনুযায়ী খেজুর গুড়ের পাটালি। এক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের গুড় ব্যবহার করতে পারেন অথবা স্বাদ অনুযায়ী চিনিও ব্যবহার করতে পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে এই দুটো উপকরণ বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করলেই দেখা যাচ্ছে গুড় কিন্তু গলে গেছে এবং নারকেলের সঙ্গে মিশে গেছে। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখা যাচ্ছে মিশ্রণটা বেশ ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি ফ্লেম অফ করে দিলাম এবং অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। এটা পুরোপুরি অপশনাল, তবে মিল্ক পাউডারটা অ্যাড করলে খুব ভালো একটা টেস্ট আসে, তাই আমি অ্যাড করলাম। সাবেকি পদ্ধতিতে ভাপা পুলির পুরে কিন্তু মিল্ক কিংবা মিল্ক পাউডার ব্যবহার করা হয় আর তাতে খুব সুন্দর একটা টেস্ট আসে, তবে আপনারা না চাইলে স্কিপ করতেই পারেন। আমাদের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটিকে এখন একটি বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি পুলি পিঠার ডোটাকে পুরোপুরিভাবে রেডি করে নেব। এর জন্য ভেজা টাওয়ালে মুড়ে রাখা ডো থেকে টাওয়ালটা সরিয়ে নিলাম এবং একটি ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে জল। আর যে সারফেসের মধ্যে আমি ডোটাকে মথবো সেই সারফেসটাকে জল দিয়ে ভিজিয়ে নিলাম। তাতে করে দেখা যায় ডোটা আটকে যায় না, না হলে এই ডো কিন্তু বেশ আঠালো ধরনের হয় এবং তার জন্য হাতে এবং যে পাত্রের মধ্যে ডোটাকে রেডি করবেন সেই পাত্রে কিন্তু আটকে যায়। তাই জল দিয়ে জাস্ট ভিজিয়ে নিলেই কিন্তু জিনিসটা ভালো হয়। আমি এভাবে কিছুক্ষণ ডলে নিলাম এবং তারপর লম্বা লম্বা আকারে লেচি গড়ে নিচ্ছি আর এটাকে ছুরির সাহায্যে সমান ভাগে কেটে নিয়ে ছোট ছোট লুচি তৈরি করার জন্য যেমন আমরা গোল গোল লেচি তৈরি করি ঠিক তেমনভাবে গোল গোল লেচি তৈরি করে নিচ্ছি। চেষ্টা করবেন প্রত্যেকটা লেচির সাইজ যেন একই হয়, তাতে করে পুলি পিঠাগুলো দেখতে খুবই ভালো লাগে। একই রকমভাবে সবগুলো লেচি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। পুলি পিঠার পুরো আমাদের রেডি। এখন একটি ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম অল্প কিছুটা পরিমাণ চালের গুঁড়ি। এইবারে একটা একটা করে লেচি নিয়ে এই গুঁড়ির মধ্যে একটু গড়িয়ে নিয়ে হাতের সাহায্যে এরকম ছোট্ট বাটির মতো গড়ে নিলাম। আর এই বাটির মধ্যেখানে নিয়ে নিলাম পরিমাণ মতো পুর।
পুরের পরিমাণটা খুব বেশি অতিরিক্ত দেওয়া যাবে না, তাতে করে আমাদের লেচিটা মুড়তে গিয়ে অসুবিধা হবে। তাই মোটামুটি কিছুটা পরিমাণ পুর দিয়ে এইভাবে মুড়িয়ে পিঠাটা আমি রেডি করে নিলাম। আরও একটি পুলি পিঠা আপনাদের রেডি করে দেখায়। ফার্স্টে একটি লেচি নিয়ে আটার মধ্যে গড়িয়ে নিয়ে 2 হাতের থাম্বের সাহায্যে প্রেসার দিয়ে বাকি আঙুলগুলোর সাহায্যে ছোট্ট একটা বাটির মতো আকারের গড়ে নিলাম। আর এই বাটির মধ্যেখানে দিয়ে নিলাম পরিমাণ মতো পুর এবং তারপর 2টা আঙুলের সাহায্যে এইভাবে জাস্ট মুড়িয়ে আরও একটি পুলি পিঠা তৈরি করে নিলাম। পুলি পিঠা তৈরি করতে আপনারা অনেকেই পারেন, আমি সেটা জানি। তবুও আমি যেভাবে বানাচ্ছি বা আমি যেভাবে বানিয়ে থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সাধারণত ট্র্যাডিশনালভাবে পুলি পিঠা এইভাবেই বানানো হয়ে থাকে। একই রকমভাবে সবগুলো পুলি আমি তৈরি করে নিয়েছি। এখন এই পুলিগুলোকে ভাপিয়ে নেব। এর জন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল আর ঢাকা চাপা দিয়ে জলটাকে ফুটতে দিলাম। আর একটি অন্য ছিদ্রযুক্ত প্যানের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিলাম এবং এক এক করে পুলিগুলো এর উপর সুন্দরভাবে বিছিয়ে রেডি করে রেখে দিলাম। জলটা জাস্ট ফুটে উঠলে ঢাকনাটা খুলে দিয়ে এর উপরে এই ছিদ্রযুক্ত প্যানটা বসিয়ে দিলাম এবং ঢাকা চাপা দিয়ে মিনিট 3 জন্য ভাপিয়ে নিচ্ছি। আজকের পুলি পিঠাগুলো আমি এইভাবে স্টিমে ভাপিয়ে নিচ্ছি, তাই এটার নাম হচ্ছে ভাপা পুলি। তবে আপনারা চাইলে ফুটন্ত জলের মধ্যে ডাইরেক্ট এই পিঠাগুলো দিয়ে 1 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে তারপরে ছাঁকনির সাহায্যে জল ছেঁকে তুলে নিতে পারেন। এইভাবেও অনেকে কিন্তু ভাপা পুলি বানিয়ে থাকে, তবে আমার কাছে মনে হয় এভাবে স্টিমে ভাপিয়ে নেওয়াটাই বেস্ট অপশন। পিঠাগুলো আমার কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। জাস্ট 3 মিনিট ভাপিয়ে নিলেই এগুলো কমপ্লিটভাবে কুক হয়ে যায়। এগুলোকে এখন আমি একটা স্ট্রেনারের মধ্যে জাস্ট ঢেলে নিলাম আর তারপর একটু ঠান্ডা হলে প্লেটিং করে নিচ্ছি। অতি সহজ কয়েকটি স্টেপ ফলো করলেই কিন্তু মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে গেল নরম তুলতুলে সাদা ধপধপে পুলি পিঠা। আশা করছি আজকের এই চালের গুঁড়ি দিয়ে তৈরি পুলি পিঠা রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে। রেসিপি ভালো লাগলে এই পৌষ সংক্রান্তিতে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখুন আর আপনাদের কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে পারেন। চালের গুঁড়ি দিয়ে তৈরি নরম তুলতুলে পুলি পিঠা সবসময় নলেন গুড় দিয়েই খেতে ভালো লাগে, তাই আমি আজকের পুলি পিঠাগুলো সার্ভ করলাম নলেন গুড় দিয়ে। একটি পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভিতর থেকে একদম পুড়ে ঠাসা আর উপর থেকে নরম তুলতুলে সাদা ধপধপে একদম পারফেক্ট পুলি পিঠা তৈরি হয়েছে। আমার দেখানো পদ্ধতি অনুযায়ী টিপস এবং ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে যদি পুলি পিঠা বানান, আপনাদের পিঠাগুলোও ঠিক এমনটাই পারফেক্ট হবে। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরও একটি রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি। আর যেতে যেতে আপনাদের সবাইকে জানাই পৌষ সংক্রান্তির আগাম শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।